আসসালামু আলাইকুম। আজকে এমন একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়গুলো কিভাবে আপনারা সমাধান করবেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো 16ই ডিসেম্বরের যে পর্যন্ত আনঅফিসিয়াল যে মোবাইল ছিল সেগুলো 2026 সালে মার্চ পর্যন্ত সবাইকে রেজিস্ট্রেশন করে দিছে সরকার। তো যারা এখন নতুন মোবাইল কিনবে, ঠিক আছে, কিনবে, তাদেরকে নতুন ভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর যারা আগে রেজিস্ট্রেশন করে নাই, এখন অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাদেরটা রেজিস্ট্রেশন বা ডাটাবেজে সেটা কি নিবন্ধিত হয়েছে না হয় নাই সেটা কিভাবে করবেন। আর যদি মূলত আপনারা চেক না করেন তাহলে আপনার মোবাইলটি বিআরটিসি অটোমেটিক ডাটাবেসে। মাসের পর থেকে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। তো আরো আপনাদেরকে আজকে জানাবো, আহ, যারা মোবাইল বিক্রি করবেন, আহ, মনে করেন আমার মোবাইল আছে, ঠিক আছে, আমি এই মোবাইলটা বিক্রি করব, ঠিক আছে, তাহলে আপনাকে ডি রেজিস্ট্রেশন করে মোবাইলটি বিক্রি করতে হবে। এর আগে আপনি মোবাইলটি বিক্রি করতে পারবেন না। ঠিক আছে। ডি রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা আজকে দেখাবো। আপনার মোবাইলটি যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, কেউ যদি পেয়ে থাকে, আপনার মোবাইলটি যদি মানে চালায়, সেটা আপনি অনেক বিপদের সম্মুখীন হতে পারেন। ঠিক আছে। তো সেটাকে আপনার অনেক বিপদে ফেলতে পারে। তো সেটাকে আপনার মোবাইলটি কিভাবে নেটওয়ার্ক বন্ধ করবেন বা আপনার মোবাইল থেকে নেটওয়ার্ক চিরতরে বন্ধ করে দিবেন, সেটাও এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। ঠিক আছে। চলুন কথা না বাড়ি মূল কাজে চলে যাই। হুম। তো আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এই পেজটি পেতে হলে আমার কমেন্টের লিঙ্কটা দিয়ে দিব। ওই লিঙ্কটা কি করে আপনাদের সামনে এরকম পেজটা আসবে। তো এই পেজটা আপনি ইচ্ছা করলে এটাকে বাংলা করে নিতে পারবেন। তো এখানে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার অর্থাৎ NIER, ঠিক আছে। তো এখানে যে ইংলিশটা আছে আমি এটাকে যদি বাংলা করি, যে এখানে যে আপনার এখানে কি আছে, ইংলিশ আছে, আমি এটাকে বাংলা করে নিব। তো এখানে আমি এই ক্লিক করলাম, বাংলা চলে আসবে। ঠিক আছে। তো এখানে আমি এখানে কি করলাম, এই এটাকে বাংলা করে নিলাম। তো এটা এখন আমি এটাকে আপনার যে লেখাটা আছে এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনার ফোনে IMEI নম্বরটি অফিসিয়াল বাংলাদেশ মোবাইল ডিভাইস ডাটাবেস দিয়ে যাচাই করুন। আপনার ডিভাইসটি সঠিক কিনা, বৈধভাবে আমদানি করা হয়েছে কিনা এবং হারিয়ে যাওয়া, চুরি হওয়া বা ক্লোন করা হয়েছে কিনা তা খুঁজে বের করুন। তো এটা এখন আমি আমার IMEI নাম্বার দিয়ে এখানে আমি এই বসাবো। বসানোর পরে আমি ক্লিক করলে আমার এই মোবাইলটি ডাটাবেসে, মানে BTRC ডাটাবেসে মানে আছে কিনা কি, সেটা এখন চেক করব। তা আমি এখানে আমার IMEI নাম্বারটি এখন বসাবো। তো বসালাম, তারপরে আমি এখানে ক্লিক করলাম। তো এখন এখন এই ফলাফলটা আসবে, একটু ওয়েট করতে হবে। তো এখন আমার মেসেজ চলে আসছে, এখানে লেখা আছে IMEI এর নম্বর এত এত NEI এর সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। তো অতএব আমার যে এই IMEI নাম্বারটি দিলাম, দেওয়ার পরে আমাকে বাড়তি মেসেজ দিল, ফিরতি মেসেজ দিল। এখন এই এই যে এখানে লেখা লেখা আছে যে এটি কি আছে, নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। আর যদি এটা যদি নিবন্ধিত না হতো তাহলে সিস্টেমে নিবন্ধিত নয় এবং ব্যবহৃত হচ্ছে না, ওই রকম ভাবে লেখা আসতো। তো এইভাবে আপনার IMEI নাম্বার দিয়ে আপনার মোবাইলটি রেজিস্ট্রেশন হয়েছে কিনা এইভাবে আপনারা চেক করতে পারেন। এখন কিভাবে নিবন্ধিত করবেন এখন আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে, আচ্ছা তার আগে আরেকটা কথা বলে নিই। এখানে দেখেন 3টা ধাপ আছে, ঠিক আছে। ফোনের রেজিস্ট্রেশনের অবস্থা যাচাই করুন, আপনার মোবাইলের রেজিস্ট্রেশন হয়েছে কিনা। তো রেজিস্ট্রেশন হওয়ার জন্য, ঠিক আছে, প্রথমত আপনার কি লাগবে, IMEI এর নাম্বারটা লাগবে না। তার জন্য এখানে দেখেন আপনার মোবাইলে IMEI নাম্বারটা বের করতে হলে প্রথমত *#06# দিলে আপনার IMEI নাম্বারটা বের হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় দ্বিতীয় ধাপে আছে, আপনার মোবাইল ফোনে মেসেজ অপশনে যান এবং টাইপ করুন KYD এবং এটি স্পেস দিয়ে তারপর 15 নাম্বার IMEI নাম্বারটি লিখুন। তারপরে
KYD লিখে আপনার IMEI নাম্বারটি দিয়ে মানে কিভাবে পাঠাবেন, 16002 দিয়ে পাঠিয়ে দিলে আপনাকে জানিয়ে দিবে। এটা কিসের মাধ্যমে? মানে মেসেজের মাধ্যমে, ঠিক আছে। মানে এভাবে দিলে আপনাকে বাড়তি একটা মেসেজ দিবে, আপনি ওইভাবেও জানতে পারবেন আপনার BTRC ডাটাবেজে সেটা কি মানে রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটা আপনি জানতে পারবেন, এবং দ্বিতীয় ধাপের মেসেজ মানে পাঠাবেন, ঠিক আছে। আপনার এরপরে ধাপ 3, আপনি আপনার মোবাইল হ্যান্ডসেটের বৈধতা স্ট্যাটাস সহ একটি কাঙ্ক্ষিত রিটার্ন মেসেজ পাবেন। এখানে আরো কিছু বিষয় জানা যাবে, ঠিক আছে। তো চলুন এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে নিবন্ধিত করতে হয়। তো প্রথমত আপনাকে এখানে এই লগ ইনে যেতে হবে। আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি তো আগে রেজিস্ট্রেশন করিনি, অর্থাৎ নিবন্ধিত আমি করিনি। তো কিভাবে নিবন্ধিত করবেন সেটা এখন আমি দেখাবো। তো প্রথমত আপনাকে সাইন আপ করতে হবে। এখানে সাইন আপে ক্লিক করবেন। এই যে সাইন আপে আমি ক্লিক করবো। তো সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আপনাদের সামনে এই যে এরকম পেজ আসবে। তো এখানে আপনার প্রথম নাম দিন। তো এখানে আমি প্রথমে আমার নাম দিব। এখানে আপনার NIDর নাম অনুযায়ী এখানে আপনাকে লিখতে হবে। তো এটা এখন আমি এগুলো এখন ফিল আপ করবো। এখন যে আমি এই নিবন্ধনটি ফিল আপ করে নিলাম। আপনার প্রথম নাম দিতে হবে, আপনার শেষের নাম দিতে হবে, আপনার ইউজার দিতে হবে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এবং যাচাই করুন এখানে আপনাকে স্মার্ট কার্ড, NID বা যে কোনো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি এটা করতে পারবেন। আপনার শেষের 4 মানে নাম্বার লিখতে হবে। এখানে যদি স্মার্ট NID কার্ড দেন শেষের 4 ডিজিট লিখতে হবে, যদি পাসপোর্ট দেন শেষের 4 ডিজিট নাম্বার, যদি বার্থ সার্টিফিকেট দেন তাহলে 4 ডিজিট এখানে দেখাতে হবে। তো আমি সব কাজ ফিল আপ করার পরে এখানে আমি ক্লিক করব। এই যে এখানে আমি ক্লিক করব, এখানে আমি ক্লিক করলাম। তারপরে যদি আমার এখন কাজটি সম্পূর্ণ হয়ে গেল। এখন এটা লোডিং নিচ্ছে, ঠিক আছে। আপনার মোবাইলে একটি OTP কোড আসবে, সেটা এখানে বসাতে হবে। তো এখানে আমি OTP কোডটা লিখবো। এখানে ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিব। আমি লগ ইন করবো। লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখন আপনাদের সামনে এখানে অনেকগুলো IM নাম্বার দেখাচ্ছে, কারণ হলো আমার জাতীয় পরিচয় পত্রের আন্ডারে যতটা আমি আমার সিমে অর্থাৎ অন্য মোবাইলে ঢুকেছি, মানে সিমটাকে এতবারে IMEI নাম্বার রেজিস্টার হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার তো এখানে অনেকগুলো অপরিচিত যদি IM নাম্বার থাকে তাহলে আপনি এটাকে এখানে অপরিচিত যতটা আপনার IMEI নাম্বার থাকবে তা এখান থেকে ডিরেজিস্টার করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড IMEI। তারপরে এখানে দেখতেছেন যদি এখানে আমি হোমে ক্লিক করি তাহলে আপনার এখানে হোম পেজে যাবে। যদি মাই ডিভাইসে যদি ক্লিক করি তাহলে এখন আমার জাতীয় পরিচয় আন্ডারে যতটা IM নাম্বার আছে অতটা এখানে শো দেখাবে। থেকে যদি আপনি ডিরেজিস্টার করতে চান তাহলে এখানে অ্যাকশনে গিয়ে ডিরেজিস্টারে ক্লিক করতে হবে। তারপর এখানে আসবে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের শেষের 4 ডিজিট নাম্বার, শেষের 4 ডিজিট নাম্বার দিতে হবে। আর আপনি যার কাছে এই সেটটাকে বিক্রি করতে চান তার এখানে আপনার এই মোবাইল নাম্বারটা দিতে হবে। এরপরে আমি এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার BTRC থেকে আপনাকে একটা মেসেজ দিবে। আপনাকে বলবে যে আপনার এই মোবাইলটি ডিরেজিস্টার হয়ে গেছে, ঠিক আছে। এবার চলুন জেনে নেই কোনো ফোন হারিয়ে গেলে ফোনটিকে কিভাবে নেটওয়ার্ক বন্ধ করবেন, চলুন দেখিয়ে দেই। এখানে IM নাম্বারটি নেটওয়ার্ক বন্ধ করতে হলে প্রথম অ্যাকশনে গিয়ে
অ্যাকশনে গিয়ে তারপরে মার্ক অ্যাজ স্টুডেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার আইএম নাম্বারটা দিতে হবে এবং এই যে মোবাইলটি হারিয়ে গেছে ওই মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপর এই মর্মে আমার মোবাইলটি হারিয়ে গেছে একটা জিডি করে এটা স্ক্রিন করে একটি কপি দিতে হবে। ঠিক আছে, সাবমিট দিতে হবে। তারপরে এখানে ক্লিক করবেন। তারপর বিটিআরসি থেকে এই মোবাইলটি এই মোবাইলটি আর কেউ ইউজ করতে পারবে না এবং চিরতরে নেটওয়ার্ক বন্ধ করে দিবে। তারপরে আপনার হোম পেজে এসে আপনার যে আইএম নাম্বারটি এখানে দিবেন। কারণ হলো আপনি যে নিবন্ধিত আপনার আনঅফিসিয়াল রেজিস্ট্রেশন বা নিবন্ধিত হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন। এখানে আপনি আইএম নাম্বারটি দিবেন, দিয়ে এবং চেকে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা মেসেজ আসবে, আইএম নাম্বারটি ব্যবহৃত হচ্ছে, নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। পরে আপনাদের সামনে যদি এরকম আসে যে আপনার আইএম নাম্বারটি নিবন্ধিত নয় এবং ব্যবহৃত হচ্ছে না, তাহলে বুঝবেন আপনাদের মানে ডাটাবেসে বিটিআরসি ডাটাবেসে এটি নিবন্ধিত হয় নাই, ধরে নিতে হবে।